كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وآله وسلم الصلب وأمابر به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي منظور مبذور وسيد عالم ميدور مبذور وسيد عالم ببارك دين الأواد سنادو ببارك دين
আল্লাহ তাআলা অধিকারীদের দরবারে প্রশংসিত যে দয়ার মালিক আমাদেরকে দীর্ঘ 30টা রোজা পালন করার পর আজকে ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে পড়ার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সবাই দিন থেকে যে মালিক আমাকে পথ দিয়েছে, যে মালিক আমাকে জীবন নিয়ামত দান করেছে, যে মালিক আমার পথ দিয়েছেন, সেই মালিকের পথ দিয়ে মালিককে শুধু যখন করে নিয়ে আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমরা, আজকে আমরা এমন একটা দিনে এমন একটা জান্নাতের বাগানে আসছি। এই দিনটা মানুষ যখন সকাল থেকে সন্ধ্যা মানুষের জমিতে কাজকর্ম করে সন্ধ্যাবেলায় মালিকের কাছ থেকে সেই কাজের মজুরি নেয়, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস রমজানের সিয়াম পালন করার তৌফিক দিলেন। সেই মালিক আজকে নিজ হাতে আমাদেরকে তার জাযা দিবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশের মধ্যে যত ঈদগাহ ময়দান আছে, সমস্ত ঈদগাহ ময়দানে মুসলমানরা সবাই চলে যোগদান করতেছে। একটাই উদ্দেশ্য, ঈদের নামাজ জামাতের সহিত আদায় করবে। এজন্য সবাই ঈদগাহ আসতেছে। আপনারা বলেন, আমরা যে ঈদগাহ আসছি আমার মালিক দেখেন কি দেখেন না? জোরে বলতে হবে, দেখেন না দেখেন না? আমার মালিক কিন্তু দেখতে আছে। আরো সারাদিন থেকে ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল, আমার বান্দা গুলো একত্রিত হওয়ার কারণটা কি? ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, দয়ার মালিক, দীর্ঘ 1 মাস আপনার বান্দারা সিয়াম পালন করেছে। বান্দারা উঁচু করতে এক বুক পানিও খায় নাই, ঘরের ভিতরে দরজা লাগাইয়া খানাও খায় নাই। মালিক বলতেছে, কেন খায় নাই? ফেরেশতা গিয়ে বলতেছেন, আল্লাহ আপনার কাছে অর্জন করার জন্য আপনি মহান হুকুম দিয়েছেন রমজান মাসে রোজা রাখার জন্য। আপনার বান্দারা আপনার ইজ্জত সম্মান করতেছেন। এজন্য দলে দলে আজকে পুরস্কার নেওয়ার জন্য, বেতন নেওয়ার জন্য ঈদগাহ ময়দানে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা বল, সাক্ষী রাখো আমার যে বান্দা বান্দীগুলো রমজানের পরিপূর্ণ হক আদায় করে আমি মালিককে খুশি করেছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী রাখো এই বান্দাগুলো ঈদগাহ আসতে আমি তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমরা যারা ঢাকা থেকে আসছি বাড়িতে, বলেন তো দেখে আমরা যে বেতন পাই, যে ডিউটি পালন করছি তার থেকে আমরা বেতন পাইছি, আবার বাড়িতে আসার জন্য ঈদ করার জন্য বোনাস দিছি, কি দেয় নাই? অবশ্যই বোনাস দিছে কোম্পানির মালিক। আল্লাহ বলতেছে না, ফেরেশতা ভালো করে শুনে নাও, আমি শুধু বান্দাকেই মাফ করব না, এই বান্দাকে আমি বোনাস হিসাবে যে বান্দা বান্দীগুলো সিয়াম পালন করেছে, আমি মালিককে ভয় করে, আমি মালিকের সন্তুষ্টি লাভের জন্য, আমি মালিকের জাহান্নামকে ভয় করে, আমি মালিকের জান্নাত পাওয়ার আশায় যে বান্দা বান্দীগুলো সিয়াম পালন করেছে, ফেরেশতা শুনে নাও, শোনা নাও, তার পিতামাতা সহ আত্মীয় সুপ্রবাসী আছে, তার পিতামাতা মাফ করে দিলাম, তার আরো বেশি করে গুনাহ হিসাবে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার মালিকের নাম রহমান, আমার মালিকের নাম আছে রহিম, আমার মালিকের
সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমাকে পাওয়ার জন্য এক হাত আগে আসবে আমি মালিকের রহমত তার জন্য দুই হাত অগ্রসর হবে আর আমাকে পাওয়ার জন্য যে বান্দা দুই হাত এগিয়ে আসবে আমার মালিক তার জন্য আরো দুই হাত এগিয়ে আসবে আর আমাকে মালিককে পাওয়ার জন্য যে বান্দা দৌড়ায় দৌড়ায় আসবে আমার রহমত সেই বান্দার উপর বর্ষিত হতেই থাকবে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের মধ্যে 2 নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে রওনা করেছেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য রাহমাতাল লিল আলামিনের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে পক্ষান্তরে এক রাস্তার কিনারায় এক যুবক বসে বসে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যুবক তুমি কেন কান্নাকাটি করো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজাজটা নরম ছিল না গরম ছিল ওমর সব সময় গরম অবস্থায় থাকে উমরকে যখন যুবক দেখেছে কোনো কথা বলতে চায় না চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি করে কোনো কথা বলে না উমর রাদিয়াল্লাহু তাআলা বলল ও যুবক তোমার কি সমস্যা কি শুনলো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে উমরকে ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরাম আমি এমন একটা গুনাহ করেছি যে গুনার কারণে পৃথিবীতে আমার সব ধ্বংস হয়ে যাচ্ছে আমার শরীরটা আজকে ফেটে যাচ্ছে আমার গুনার কারণে ওমর খলিফাতুল মুসলিমিন আমি যখন ভাত খাইতে যাই আমার ভাত নিষেধ করে তুই গুনাহগার আমাকে প্রেম করবি না আমি যখন এক গ্লাস পানি টিপতে খাইতে যাই আমি যুবককে নিষেধ করে যুবক তুমি এমন গুনাহগার তুমি আমাকে প্রেম করবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও যুবক তুমি কোন গুনাহ করছো তার জন্য এত শাস্তি তোমাকে দিতেছে এবার যুবক ডাক দিয়ে বলতেছেন খলিফাতুল মুসলিমিন দীর্ঘ 25 থেকে 30 বছর পর্যন্ত যে মানুষগুলোকে মৃত্যু মানুষকে ঘৃণা করা সে সবাই মৃত্যু মানুষকে যখন দাফন করে আমি প্রত্যেকটা কবর থেকে কাপড়গুলো তুলে নিয়ে মার্কেটে বিক্রি করে জীবিকা উপার্জন করি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর তাই না গত 3 দিন আগে আমি একটা কবর খনন করেছিলাম সেই কবর থেকে যখন কবরের কাপড়টা আমি উঠাই নিলাম তাকায় দেখি তৎক্ষণে এক যুবতী নারীর কবর শয়তানের ধোঁকায় পড়ে সেই যুবতীকে আমি ধর্ষণে লিপ্ত হইলাম জিনা করার পরে কবর থেকে যখন আমি উঠি খলিফাতুল মুসলিমিন উমর কাপড় থেকে যখন আমি উঠলাম গাইবি আওয়াজ ওই মহিলার আমার কান পর্যন্ত পৌঁছে গেল পরে যুবক তুমি কোন গ্রামের যুবক তোমার কি দিলে কি একটু আল্লাহর ভয় নাই আমার পরিবার থেকে গরম পানি দিয়ে গোসল করায়া কত সুন্দর আতর গোলাপ ধূপকাঠি লাগায়া আমাকে এখানে রেখে গেছেন কতদিন কিয়ামতের মাঠে যখন আমার মালিক আমাকে ডাক দিবে আমি পবিত্র অবস্থায় আমার মালিকের সামনে দাঁড়াইব যখন উমর রাদিয়াল্লাহু তাআলা একটু বড় কথা গুনার কথা শুনলো যুবককে হাত ধর করে লাগাই দিলে যাও তুমি ধ্বংস হয়ে যাও উমর রাদিয়াল্লাহু তাআলা এবার পয়গম্বর দরবারে চলে গেলেন রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন উমরের চোখের কোণায় দেখে পানি উমরকে ডাক দিয়ে
উম্মতের গুনার কারণে তোমার উম্মতের গুনার কথা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারতাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে উমর যাও, উম্মত এত বড় গুনাহ করছে, তুমি তার আমাকে সামনে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তো ওই যুবককে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন হাজির করল, উমর জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কি এমন গুনাহ করছো যে গুনাহ তোমাকে ধীরে ধীরে ধ্বংস করতেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলতেছেন, না যুবক, তো আচ্ছা তুমি বলো তো দেখি তোমার গুনাহ বড় নাকি আমার মালিকের আরশ বড়? যুবকের উত্তর দিল, রাহমাতাল লিল আলামিন,